অপেক্ষা ছিলাম। আজকে দেশের যে অবস্থা, এই খেয়ালতে লাগলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় দরকার ছিল, কারণ উনি ছিলেন বাংলাদেশের দেশের গোটা বিশ্বের পরিবেশ করতে। কারণ আজকে যে গণতন্ত্র জন্য এনাকে জেলে নেওয়ার পরে এনার উপরে যে নির্যাতন চালিয়েছে আসলে অমানবিকভাবে এনার যে সমস্যাগুলো সৃষ্টি করতে ইনি আমি মনে করি একমাত্র দায়ী হলে শেখ হাসিনা। এই ফাঁসিবাদ, এই ঘাসিনী বেগম, এই বেয়াদব মহিলা আজকের এরকে মনে করেন এই অবস্থার জন্য দায়ী। আজকের আমরা শুনেছি অনেক সময় যে শোক প্রকাশ করছে, এর কোনটা হাসি কোনটা কান্না এটা বোঝা বড় দায়। কারণ আমরা যুগে যুগে মির্জাফর দেখি নাই, শয়তান দেখি নাই, আমরা মানে ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই, কিন্তু এখন বাস্তবতা এসে আমরা ফেরাউনও দেখছি এই শেখ হাসিনা, নমরুদও এই শেখ হাসিনা। এর মতন মানে জঘন্যতম নারী এখন বাংলার জমিনে বা পৃথিবীর জমিনে জন্মায় নাই। আজকে ইনি মারা গিয়েছেন, বিশ্ব থেকে পৃথিবীর থেকে আসে সবাই এনার জন্য দোয়া করছেন। এনার যে মৃত্যু হয়েছে দলের মানে অনেকটা ক্ষতি হয়েছে, কিন্তু আমি দলের পক্ষ থেকে একটা কথা অনুরোধ করব, সেটা হলো যেন আমরা আমাদের জননেত্রী আপসীন নেত্রীর পাশে যেভাবে ছিলাম, তার পাশে হাত ধরে যেভাবে আমরা দলকে শক্তিশালী করেছি, আমরা উনি চলে গিয়েছে তাদের কাছে, আমরা যেন দলের প্রতি আস্থা রেখে আমাদের সম্মানিত তারেক জিয়া দেশে আসছেন, দেশে আসার পরে আমরা যেন তার দল হাতকে শক্তিশালী করি, আমরা আমাদের কাজকে মানে প্রচারণা চালিয়ে আমরা যেন সংসদে যেতে পারি, আমরা সবাই শান্ত হয়ে সবার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আমরা যেন সামনে অগ্রসর হতে পারি। এবং আমি মহামান্য তারেক জিয়ার প্রতি একটা আহ্বান করব, তিনি বাংলার 18 কোটি জনগণ তার পাশে আছেন, তিনি যেন ভেঙে পড়েন না। তিনি যেভাবে দেশকে পরিচালনা করার জন্য দেশের মাতৃ ছুঁয়ে শপথ করছেন, সেই শপথকে সামনে রেখে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে কাজ করে এবং ভারতের রয়ের বিরুদ্ধে জন্য কাজ করে, এবং তিনি যেন ভারতের রয়ের সাথে কোনো ধরনের কথা না বলে তিনি সজাগ থেকে সুন্দরভাবে বাংলার মানুষের জনগণ 18 কোটি মানুষকে নিয়ে যেন সামনে দিয়ে অগ্রসর হয়। থ্যাংক ইউ। এবং তারেক জিয়ার প্রতি আমার যে শুনতে পারবেন যে আসলে উনি কি বলেছেন। আসলে সবাই তো আসলে পুরো দেশ যখন চুপ হয়ে গেছে, আজকে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন নেতা কথা বলেছেন এবং কথা বলতে চাচ্ছেন, এবং আমি কিন্তু ওনার কাছে চলে যাচ্ছি, একটু আমি ওনার সাথে কথা বলবো। জি আজকে যে আপনাদের এই আমাদের শেষ নিঃশ্বাস করেছেন এই বিষয়ে একটু জানতে চাই, আজকে আপনার অনুভূতি। ধন্যবাদ আপনাকে আপু। আজকের আসলে অনুভূতি আসলে ভাষা প্রকাশ করার মতন কোনো আসলে নাই। আজকে যে দিনটা আমাদের যে সকালের কুয়াশা যে মেঘাচ্ছন্ন দেখা দিয়েছে, এর থেকে মেঘাচ্ছন্ন দেখা দিয়েছে আজকের দিনটার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা জননেত্রী আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে থেকে চলে গিয়েছেন। আজকের